আমরা লক্ষ্য করছি 2014 সালের পর থেকে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। বিশেষ করে এই পেহেলগাঁও যে কাণ্ডটা ঘটেছে কাশ্মীরে, তারপরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা, অত্যাচার, লাঞ্ছিতর খবর নিত্যদিনের আমাদের সামনে আসছে। প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সেই সব রাজ্যে, বিশেষ করে গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এই সব রাজ্যগুলোই বাংলা ভাষার কথা বললে, এই বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদেরকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মারধর করছে এবং পুলিশের একাংশ জড়িত। পুলিশ কী করছে? তাদেরকে নাগরিকত্ব যাচাইয়ের নামে তাদেরকে হেনস্থা করছে, থানায় দিনের পর দিন আটক রাখছে, কোনো ডকুমেন্ট ছাড়াই। তাদেরকে অ্যারেস্ট দেখাচ্ছে না। বেশ কিছুদিন আগেই আমাদের কাছে খবর আসে, যেমন নদিয়ার একটা ঘটনা, সেটা হচ্ছে তাকে ডিটেনশন ক্যাম্পে নেয়, সে পশ্চিমবাংলার বাসিন্দা। আবার কয়েকদিন আগে দেখলাম বোম্বাইয়ের কানাকিয়া পুলিশ স্টেশন, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনার এক দম্পতি ও বর্ধমানের গোলাম মোস্তফাকে পুলিশ আটক করে এবং আটক করার পর তার নথি যাচাই করে। আমরা যখন সেই থানার সঙ্গে যোগাযোগ করি, সেই থানার অফিসার বলেন যে এইটা ভেরিফিকেশন করার পর তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের নাগরিকত্ব যাচাই চলছে। এই নাগরিকত্ব যাচাইয়ে তারা সন্তুষ্ট নয়। এইটা আমরা বুঝতে পারলাম না যে কেন সন্তুষ্ট নয়। তাদের কাছে যেসব নথি জমা করা হয়েছিল সেগুলো কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা ভোটদানের অধিকার একজন নাগরিককে দেওয়া হয়। সেই সব ভোটদানের অধিকারের ক্ষেত্রে যেসব নথি কাজে লাগে সেই সব নথি কিন্তু জমা করা হয়। তারপরের ঘটনা, নথি জমা করার পরেও তারা কিন্তু তাদেরকে বাংলাদেশে বিএসএফের হাতে তুলে দেয় এবং বিএসএফ তখন বাংলাদেশে মারধর করে বাংলাদেশে ঠেলে দেয়। শুধু মারধর করেনি, তাদেরকে মাদকদ্রব্য দেওয়া হয় এবং ভীষণভাবে অত্যাচার করা হয়, টর্চার করে তারা। এবং বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিএসএফ সেটা কিন্তু প্রথমে মান্যতা দেয়নি। এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমি নিজেই আরটিআই করেছিলাম। তাতেই বলেছিলাম কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে যে কতজনকে এইরকম এই রাজ্যগুলো, গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এইভাবে আটক করেছে এবং বাংলাদেশে পুশ আউট করেছে। সেই আরটিআইয়ের উত্তর কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি, বলেছে আমাদের কাছে জানা নেই। তাহলে এইটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক জানে না, পুলিশ বলছে আমরা তাদেরকে বাংলাদেশে পাঠাইনি। তাহলে সবার অন্ধকারে এই কাজটা করছে ভারতের কেন্দ্র সরকার। এবং বিএসএফ যে ধরনের ব্যবহার করছে পশ্চিমবাংলার বাসিন্দাদের সঙ্গে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এই যে বাংলা ভাষা শুধু পরিচয়গত কারণেই তাদেরকে বাংলাদেশি তকমা ও ধর্মীয় কারণে তারা মুসলমান বলে বাংলাদেশি ভাবা হচ্ছে এবং তাদেরকে ভাষা এবং ধর্মীয় কারণে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতীয় নাগরিককে, তারা প্রত্যেকেই পশ্চিমবাংলার বাসিন্দা, বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, এখানকার জমির দলিল সবই তাদের কাছে ছিল। অথচ শুধু ধর্মীয় কারণে ও ভাষাগত পরিচয়ের কারণে এবং তারা রাজ্যের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা বলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এইটা কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন, যেন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। অনুপ্রবেশকারীদেরকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, তাদেরকে ঠেলে দিক, আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো ভারতীয় নাগরিকের সঙ্গে যেন এই ধরনের ঘটনা না ঘটায়। আমি আসিফ ফারুক,